পাকা বাড়ি থাকলেও আবাসের টাকায় বাড়ি তৈরির অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সরব এলাকাবাসী বাড়ির মালিককে জিজ্ঞাসা করলে বলেন পাকা বাড়ি ছেলের সঙ্গে সম্পর্ক নেই, তিনি মাটির বাড়িতে থাকতেন, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, পাকা বাড়ি থাকলেও আবাসের টাকায় বাড়ি তৈরির অভিযোগ সামনে এসেছে। আমরা সম্প্রতি দেখেছি এই আবাসের বাড়ি নিয়ে একাধিক যে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, যে বঞ্চিতরা যারা রয়েছেন তারা যে অভিযোগ বারংবার করেছেন যে যাদের পাকা বাড়ি রয়েছে তাদেরই কিন্তু তালিকায় নাম রয়েছে, এবং সেই একই অভিযোগ দেখা গেল এবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরে, এবং এই ঘটনায় সরব হয়েছে এলাকাবাসী। আপনাদের জানিয়ে রাখি, পাকা বাড়ি থাকলেও আবাসের টাকায় বাড়ি তৈরির অভিযোগ সামনে এসেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সরব এলাকাবাসী। বাড়ির মালিককে জিজ্ঞাসা করলে তিনি বলেন পাকা বাড়ি ছেলের সঙ্গে সম্পর্ক নেই, তিনি মাটির বাড়িতে থাকতেন। এই অভিযোগ আনা হয়েছে। মধুসূদন ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। মধুসূদন, ঠিক কি অভিযোগ সামনে আসছে, এই বিষয়ে কি বলছেন এলাকাবাসী? একদমই দেখো স্বর্ণালী, পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর 1 নম্বর ব্লকের যে সরবেরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেই এলাকারই অর্থাৎ ধর্মসাগর গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ দাস, তার কিন্তু বাংলা আবাস যোজনার প্রকল্পের যে বাড়ি তার কিন্তু নাম রয়েছে। অন্যদিকে এলাকার মানুষজন যেটা অভিযোগ করছে, তার পেল্লায় কিন্তু দোতলা একটি আস্ত বাড়ি রয়েছে। সেই বাড়ি থাকা সত্ত্বেও তিনি কিন্তু এই বাংলা আবাস যোজনার যে প্রথম কিস্তি 60,000 টাকা, সেই 60,000 টাকা কিন্তু তিনি পেয়েছেন। সেই 60,000 টাকা পাওয়ার পরেই তিনি কিন্তু বাড়ি শুরু করেছেন। আমরা যখন রবীন্দ্রনাথ দাসের সঙ্গে যখন আমরা কথা বলি, তিনি সম্পূর্ণ বিষয়টি তিনি বলছেন যে ওটা আমার ছেলের বাড়ি, ছেলের সঙ্গে আমার কোনো রকম ভাবে সুসম্পর্ক নেই, দীর্ঘদিন ধরে ছেলে আমাকে দেখেনি, এরকম ভাবে একাধিক তিনি কিন্তু সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেছে। তবে এলাকার মানুষজন বলছে যে ওর যে ছেলে অর্থাৎ রবীন্দ্রনাথ দাসের ছেলে, তিনি কিন্তু কর্মসূত্রে অন্য রাজ্যে থাকেন, তারপরে কিন্তু সম্পূর্ণ বাড়িটি কিন্তু ফাঁকা থাকে। ওই যে রবীন্দ্রনাথ দাস, তিনি কিন্তু সম্পূর্ণ যে দোতলা যে পাকার বাড়ি, সেই পাকার বাড়িতেই তিনি কিন্তু বসবাস করেন। একদিকে যখন এলাকার মানুষজন সম্পূর্ণ বিষয়টি নিয়ে যখন সরব হয়েছেন, অন্যদিকে ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি যেমনটা বলছেন যে সরকারি আধিকারিকরা এই সার্ভে করেছেন, সম্পূর্ণ বিষয়টা আমি জানি না। এখন দেখার যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারংবার স্বচ্ছতার কথা তিনি তুলে ধরেন, আদৌ কি এই স্বচ্ছতা হয়েছে? কারণ যেখানে অযোগ্যরা তারা বাড়ি পাচ্ছে এবং যোগ্য প্রাপক যারা মাটির বাড়িতে বসবাস করছে তারা সেরকম ভাবে তাদের যে তালিকায় নাম তারা কিন্তু সেরকম ভাবে আসছে না। এখন একটাই বিষয় দেখার, এই যে 60,000 টাকা তিনি পেল পাকার বাড়ি থাকা সত্ত্বেও, এখন দেখার এই বাড়ি আদৌ করতে পারি কিনা, প্রশাসনের হস্তক্ষেপে কি পদক্ষেপ নেওয়া হয়, সেই বিষয়গুলি এখন দেখার বিষয় রয়েছে। ধন্যবাদ। তবে আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে এই ঘটনার বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছেন এলাকাবাসী, এবং তারা যে অভিযোগ করছেন যে পাকা বাড়ি থাকা সত্ত্বেও এক ব্যক্তির নাম উঠেছে আবাসের তালিকায়। যদিও এই বিষয়ে স্থানীয় প্রশাসন তারা আশ্বাস দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখার।